নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। তাকে তোলা হয়েছে সিএমএম আদালতে। সেখানে আছেন সহকর্মী মশিউর অনেক। সবশেষ অবস্থা জানতে তার সঙ্গে যুক্ত হবে। অনেক জানাবেন যে সাবেক সিইসি কে আদালতে তোলা এবং তার 10 দিনের রিমান্ড আবেদনের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? শাফিন, বর্তমান অবস্থার কথা যদি আপনাকে জানিয়ে শুরু করতে চাই, ঠিক বর্ষার আগভাগে ঠিক রোদ এবং বৃষ্টির যে সংমিশ্রণাতে সবারই উৎকণ্ঠা ছিল কখন এসে গতকালকে যিনি গ্রেফতার হওয়া সিইসি নুরুল হুদা পৌঁছাবেন ঠিক আদালত প্রাঙ্গণে তা নিয়ে। এবং এখানে যারা উপস্থিত আছেন বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে শুরু করে সাংবাদিকরা সবার মধ্যে সে উৎকণ্ঠা কাজ করছে। তবে সকাল থেকেই বলা হচ্ছিল কিছুক্ষণের ভিড়েই তাকে নিয়ে আসা সম্ভব হবে ঠিক কোর্ট প্রাঙ্গণে, কিন্তু সেটা এখন পর্যন্ত সম্ভব হয়নি। শেষ খবর পেয়েছিলাম আমরা 11টার দিকে, তখন বলা হচ্ছিল দুপুরের পরপর সময়টা, অর্থাৎ যে দুপুরের যে মধ্যাহ্নভোজ তার পরপর সময়টাতে তাকে নিয়ে আসা সম্ভব হবে কোর্ট প্রাঙ্গণে। আমরা সবশেষ যে তথ্যটি জেনেছি সেটি হচ্ছে ডিবি যে কার্যালয় সেখানে এখনও তিনি আছেন এবং 10 থেকে 15 মিনিটের মধ্যে ঠিক এই মুহূর্তে যখন আমি কথা বলছি তিনি রওনা দেবেন কোর্টের সিএমএম কোর্টের উদ্দেশ্যে। এরপরে তাকে নিয়ে আসা হবে। একটু আপনাকে সঙ্গত কারণে জানিয়ে রাখতে চাই, আমরা এখনই জানতে পেরে গেছি যে তার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যেখানে টোটাল 11টা যে কারণ সে কারণ উল্লেখ করা হয়েছে যে কি কি কারণে তার বিরুদ্ধে এই 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। সে কারণগুলোর একটু কিছুটা আপনার কাছে বর্ণনা করতে চাই, আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই। প্রথম যে কারণটা বর্ণনা করা হয়েছে সে কারণে বলা হয়েছে 2009 সালে যেই তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল সেখানে যিনি প্রধান বিচারপতি ছিলেন তার মাধ্যমে একটা পরিবর্তন সংঘটিত হয়। যে সংসদীয় ব্যবস্থা কেমন হবে তার একটা ছোট সূক্ষ্ম পরিবর্তন, সে পরিবর্তনের একটা মূল হোতা হিসেবে ধরা হয় এই নুরুল হুদাকে, যেটা গণতন্ত্রের জন্য বাস্তবসম্মত ছিল না বলে দাবি করছেন তারা। পাশাপাশি আরও বলা হচ্ছে যে 2018 সালের যে নির্বাচন, বিশেষ করে আমি যদি একটু দণ্ডবিধির প্রসঙ্গ টেনে আনতে চাই, দণ্ডবিধির 171-এর কতে উল্লেখ আছে, সেই 171-এর ককে উল্লেখ এনে তারা বলছেন যে ছদ্মবেশে বা আমরা যে রাতের নির্বাচনের কথা শুনেছি বা বলেছি বিভিন্ন সময়, সে রাতের নির্বাচনের অন্যতম প্রত্যক্ষ সারির লোক ছিলেন তিনি। পাশাপাশি একটু বলে রাখতে চাই 2018 সালে তার দায়িত্বপ্রাপ্ত পাওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ 2017 থেকে 2022 সাল পর্যন্ত সে দায়িত্ব পালন করেছেন। এর মাঝখানে গুম, হত্যা, মামলা এই সব কিছুর প্রত্যক্ষ অংশীদারি তিনি ছিলেন বলে বলছে আসলে সেই আর্জিতে। যাই হোক শাফিন, এই পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ। তিনি যখন আদালত প্রাঙ্গণে আসবেন আমরা বিস্তারিত জানতে পারবো, তারপরে সবশেষটা জানিয়ে দেওয়া সম্ভব হবে। শাফিন, সহকর্মী মশিউর অনেক যুক্ত হয়েছিলেন সিএমএম আদালত থেকে। জানাচ্ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে আদালতে হাজিরের সবশেষ খবর।